আওয়ামী লীগ পদত্যাগ করে যাবার পরে একটি দল সবকিছু দখল করে ফেলছে, ঠিক আওয়ামী লীগের মতো সন্ত্রাসী করছে, বাড়ি ঘর জমি দখল করছে, এমনকি চাঁদাবাজি করছে। সেই দলটি কারা? বিএনপি। অনেক জায়গা থেকে কিন্তু এটা অভিযোগ উঠেছে। আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ সরকার যাবার পরে এখন যে দুইটি রাজনৈতিক দল আছে, বড় একটি রাজনৈতিক দল বিএনপি এবং আরেকটি হচ্ছে জামায়াতে ইসলাম, তো আপনারা কি চান? কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশটা নিরাপদে থাকবে? জামায়াতে ইসলাম এক দল বলছে, আরেক দল বলছে বিএনপি। আমরা কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা দেখেছি, জামায়াত ইসলাম বা বিএনপির মধ্যে কিন্তু এখন চলছে দ্বন্দ্ব। জামায়াত বা বিএনপির তর্ক বিতর্কে এক কথায় বলা যায় কাদা ছোড়াছড়ি হচ্ছে। তো ভিডিওর শুরুতে একটি শিরোনাম দিয়ে আপনাদের সামনে শুরু করি। জামায়াতের আমিরকে নেতৃত্ব দিলে দেশ রোল মডেলে পরিণত হবে, এটি বলছেন উসামা। তিনি কি বলেছেন? এক মেয়াদে দেশের নেতৃত্ব বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের হাতে থাকলে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেল পরিণত হবে। ইসলামী বক্তা মুফতি আলী হাসান ওসামা শুক্রবার 30শে আগস্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে একথা বলেছেন। তো আসলে কি জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় বসে তাহলে কি দেশ রোল মডেল বা নিরাপদ আসবে বাংলাদেশের জন্য, নাকি বিএনপি? কমেন্টসে লিখবেন। চলুন এখন আমরা বিএনপি এবং জামায়াতের যে দ্বন্দ্ব চলছে, একে অপরের যে কাদা ছোড়াছড়ি হচ্ছে, সেটা নিয়ে ডক্টর জাহিদুর রহমান কি মন্তব্য করেছে আমরা এই বক্তব্যটা শুনবো, এরপর বিস্তারিত আলোচনা করব। জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপানুতর দেখা যাচ্ছে। আমি এটাকে খুব প্রত্যাশিত ব্যাপার বলে মনে করি। এর অনেকগুলো কারণ আছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে এই চাপানুতর আরো বাড়বে, এমনকি সেটা ঝগড়া বিবাদেও পরিণত হতে পারে। অ্যাপারেন্টলি দুইটা দলের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা জানি। তারা নির্বাচন করেছিল একসাথে, এক সময় নির্বাচনী জোট হয়েছিল। এমনকি 2018 সালের নির্বাচনে যখন জামায়াতের নিবন্ধন বাতিল ছিল, তারা তাদের মার্কায় ভোট করতে পারেনি। তাদেরও একটা বড়, সম্ভবত 25-এর কাছাকাছি সিট জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি। সুতরাং তাদের এক ধরনের নির্বাচনী ঐক্য ছিল। এটা বলাই বাহুল্য, এটা নির্বাচনী ঐক্যই। এটা আদর্শিক ঐক্য হওয়ার সম্ভাবনা সেই অর্থে দুদলের নেই। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে চাপানুতর শুরু হয়েছে, কিছুটা ঝগড়া ফ্যাসাদও বলতে পারি। এটা মূলত শুরু হয়েছে জামাতের দিক থেকে। জামাতের আমির কয়েকটা কথা বলেছেন, যেটা নিয়ে ইভেন শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব রিয়াক্ট করেছেন। সেটার ইম্প্যাক্ট কি, জামাত কি চাইছে, জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক, বিএনপি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্কে ডিনামিক্সটা কি হবে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। দুদিন আগে জামায়াতের আমির বলছেন এভাবে, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে, মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি আমরাও ব্যর্থ। আল্লাহর শুকরিয়া ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে যায়নি। তিনি বলেন, একদিকে শহীদ পরিবারগুলো রাহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপদ করে না, তাদের উচিত এই মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে? নির্বাচন জিকির বলতে স্পষ্টতই বিএনপিকে ইন্ডিকেট করা হচ্ছে, আমরা বুঝতে পারছি। তারপর বলছে তাদের তো নির্বাচনও লাগে না, ভয়ঙ্কর জায়গা যেটা। ইতোমধ্যে যা দখল করেছিল, ফুটপাত থেকে শুরু করে সব দখল নিয়েছে। যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে। আমরা বুঝতে পারি যে এটা বিএনপিকে ইন্ডিকেট করেছে। খুবই আক্রমণাত্মক বক্তব্য এবং কোনো একটা জায়গা আমার যদ্দূর চোখে পড়ে আমি খুঁজে পাইনি আর, যে মানে এক লুটেরা থেকে আরেক লুটেরার কাছে ক্ষমতায় যাওয়া নিয়েও তিনি প্রশ্ন করেছেন। জামাতের মধ্যে অনেকগুলো কাজ করার চেষ্টা করছে। আমরা খেয়াল করেছি সব ইসলামিক দলগুলোকে একত্র করা, এমনকি কওমিদের সাথে, যাদের সাথে তাদের এক সময় সংঘাত ছিল, বলা যায় আদর্শিক সংঘাত ছিল, তাদের সাথেও জামাতের আলোচনা হচ্ছে এবং কেউ কেউ তাদেরকে এন্ডোর্সও করার চেষ্টা করছে। এটা আলাদা একটা আলোচনার জায়গা, সেটা নিয়েও কথা বলবো। এটার জবাবে জামাতের আমির যা বলেছেন, এটার জবাবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি জবাব দিয়ে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, উনি জবাব দিয়েছেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। স্পষ্টতই তিনি নাম না বললেও জামাতের কথা বলেছেন এবং জামাত ও বিএনপির নাম না বললেও বিএনপির কথাই বলেছে। কিভাবে দেখবো আমরা আসলে এটা?
এবং আমাদের এখন যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি জামাতের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে, কি হবার কথা আমরা বুঝতেই পারি। বিএনপি জামাতকে জোটে নিয়েছিল কারণ একটা হিসেবে দেখা গেছে বাংলাদেশের যদি সঠিক ভোট হয় তাহলে জামাতের এককভাবে জেতার সম্ভাবনা খুব বেশি জায়গায় নেই। এটা অন্তত যে সময় নির্বাচন হতো সে সময়কার কথা, এখনকার আপডেটেড তথ্য আমরা জানি না। আমাদের কারো কারো ধারণা যে জামাতের অনেক উন্নতি হয়েছে জনসমর্থনের দিক থেকে। আমার এটা নিয়ে দ্বিমত আছে, আমি সে জায়গায় যাচ্ছি না, দ্বিমতের প্রশ্ন নেই। কিন্তু একটা সময় জামাত কয়েকটা সিটে হাতে গোনা এককভাবে নির্বাচিত হয়ে আসার সক্ষমতা ছিল, 4, 5, 6 এর বেশি না, 96 সালের দিকে এই ধরনের পরিস্থিতি ছিল। কিন্তু জামাতের বিভিন্ন সিটে বেশ মানে এটা ভ্যারি করে কিন্তু 10 থেকে 25, 30, কোন সিটে 40-50 হাজারও ভোট আছে। ফলে নির্বাচনী রাজনীতিতে এটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছিল আওয়ামী লীগ যদি থাকে। ফলে বিএনপি জামায়াতকে নিয়েছে এবং জামায়াত এই সুযোগটা রাজনৈতিক ক্যালকুলেশনে ব্যবহার করেছে। খুবই স্বাভাবিক, খুবই যৌক্তিক ব্যবহার। নির্বাচনী রাজনীতিতে এগুলো হয়। আপনার সমর্থন যদি প্রয়োজন হয় কারণ নির্বাচনে জেতার জন্য, আপনি তখন সিট নিয়ে অনেক বেশি বার্গেইন করতে পারবেন। এখন যেহেতু আওয়ামী লীগ নেই তাহলে বিএনপির আসলে জামাতকে প্রয়োজন নেই। এখন একটা নির্বাচন যদি হয় বা আরো পরের দিকেও একটা নির্বাচন যদি হয়, সেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে অনেক বড় স্কেলে পাবে, এটা আমি ধারণা করি। যদিও এর মধ্যে পলিটিক্যাল ডিনামিক্স অনেক পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের গণঅভ্যুত্থানের নেতৃত্বে যে ছাত্ররা ছিলেন তারা একটা রাজনৈতিক দল করতে পারে বলে আলাপ আছে, তারা কেমন করে সেটাও ভবিষ্যতের রাজনীতি ক্যালকুলেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা তাই হবে, জামায়াত কিছু সিট পাবে এবং তারা যদি একটা ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের অ্যালায়েন্স করতে পারে সেই সিটের সংখ্যা বাড়তে পারে। কিন্তু বিএনপির আর জামায়াতকে প্রয়োজন নেই, এটা হলো জরুরি কথা। সুতরাং জামায়াত এখন একটা আলাদা রাজনৈতিক দল, তার আলাদা রাজনীতি থাকবে এবং সে চাইবে তার রাজনীতির দিকে তার অন্যান্য মানুষজনকে আনতে, এবং জামাতের রাজনীতি এখন স্বাধীনভাবে করবে। সুতরাং জামাত যখন বিএনপিকে এক ধরনের আক্রমণ করছে, মানে প্রায় সবই দখল করে ফেলেছে বিএনপি, আবারও বলছি নাম বলেননি কিন্তু ইন্ডিকেট করছে, এবং আমরা এই তথ্য আসলেও দেখেছি মিডিয়াতে যে অনেক জায়গায় বিএনপির কিছু নেতাকর্মী এই ধরনের কাজ করেছে। তো দর্শক, আপনারা পুরো আলোচনা শুনে বুঝতে পারলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে যে কাদা ছোড়াছড়ি বা দ্বন্দ্ব হচ্ছে সেটা একমাত্র ক্ষমতায় আসার জন্য কিন্তু এমনটা হচ্ছে। বিএনপি চাচ্ছে খুবই দ্রুত যেন নির্বাচন হয়, যেহেতু বড় কোনো রাজনৈতিক দল নাই বিএনপি ছাড়া, এখন বিএনপি খুব ভালোভাবেই কিন্তু এখন ক্ষমতায় আসতে পারবে। অন্যদিকে জামায়াত ইসলাম চাচ্ছে অন্তর্বর্তী সরকার সময় নিয়ে একটি নির্বাচন দিক, সেই নির্বাচনের আলোকে যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক তিনারা যেন ভালোভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারে। আমরা সাধারণ জনগণ কিন্তু চাই না এমন কেউ রাজনৈতিক বা রাষ্ট্র ক্ষমতায় আসুক যে রাজনৈতিক দল লুটে পুটে আওয়ামী লীগের মতো চলে যাবে। আমরা সাধারণ জনগণ কিন্তু কোনো জালিমের হাতে এই দেশ আর তুলে দিতে চাই না। যেমনটা বিএনপি কিন্তু তাদের আগের রূপে ফিরে এসেছে, বিভিন্ন জায়গাতে কিন্তু জমি দখল, চাঁদাবাজি হচ্ছে, এটা কিন্তু ইতিমধ্যে অভিযোগ উঠেছে। শুধুমাত্র দল পরিবর্তন হয়েছে, মানুষ কিন্তু ঠিক একই রকম আছে। তো আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জামাত ইসলামের শাসন কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখিনি, যেটা একজন ইসলামী বক্তা মন্তব্য করেছে যে জামাতের আমিরের হাতে নেতৃত্ব দিলে দেশ রোল মডেলে পরিণত হবে। এটা আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন। কোন দল আসলে ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য নিরাপদ হবে বা এই ধরনের লুটপাট বা বাংলাদেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে না বা দেশ ছেড়ে পালানো লাগবে না, আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন। আল্লাহ হাফেজ।